এখন একমাত্র লামি চাই আমার ভরসা, কারণ আমি 1 লক্ষ টাকা জরিমানা দিব আপনার। এতটুক থাকতে যে শোভনের হাত দিয়ে আজকে তরমুজ আনছে। সংসার চালাইতে যে কতটা যে ফেরা, মা গো মা, যারা এখনো সংসার করা নাই তারা করে দেখো, তাইলে বুঝতে পারবা। আর একটা কমেন্ট করে জানাইও যে আন্টি বা আপু ঠিক কইছে কিনা। তার শোভন সৈকত এগোরে যদি কই বাজারে এত টাকা খরচ হয়, এরা মনে করে মানে টাকা এত টাকা কেমনে যায়। এরা তো সত্যি সংসার এখনো করে না, এখনো মা বাবার উপরে আছে সবাই। কেন বলতেছি এত কথা, সেটার কারণ আছে। এই যে কয় টাকার দারচিনি এলাচি, এখানে 300-400 টাকার দারচিনি এলাচি, এটা কোনো কথা? যেটা তাহার দুমু যে কি দাম, শুধু করলাটা একটু দাম কম আছে, 50 টাকা করে কেজি, হাফ কেজি নিচে 25 টাকা। রোজার মাসে আমাদের যে বড় আকারে যে একটা বাজার করা হয়, এটা করি নাই। কেন করি নাই জানো? ওই যে এলোমেলো যদি মাছ কতুড়ি আনি, ওই তরকারি কতুড়ি আনি, আবি যাবি কতুড়ি আনি, খাওয়াই যাইব না। তো এই জন্য অল্প করে আনি, অল্প করে খাই। রোজার মাসটা শেষ হোক, এরপরে সবিনার গলার মধ্যে দিমু সিপ যে বাজার করে আনো বাজার করে আনো বেশি করে একবারে তুড়ি। আর হলুদ মরিচ শেষ। আমি আর কি জোর করে ওনাদের ধরে রাখছি যে একটু পর কিছুদিন পর হ্যাঁ, এটা কই আমার বাস পাইতে আছে বুঝছো। এই 2টা হলুদ মরিচ দরকার, এটাও আনছি। এটা হলুদ, এটা মরিচ। আর ধনিয়া পাতা যে কি পরিমাণ লাগে, যে পেঁয়াজু ছোলা অমুক তমুক সবগুলোতে। এই জন্য একবারে ওরা 3টা ধনিয়া পাতা কিনে ফেলছে। আচ্ছা এতগুলো খাওয়া যাইব, নষ্ট হইব বুঝছি আমি, খাওয়া যাইব না। তারপরেও এই আর ফাইনালি যেটা আনলাম মুরগি, এতদিন কিনছি 550 টাকা, দেশি মুরগি আর কি। নারীদের সৌন্দর্য কখন ফুটে উঠে? যখন চুলের সৌন্দর্য থাকে। সেই সৌন্দর্য রক্ষার্থে চলে আসে সেখানে আমার হাতের বানানো তেল। চুল ভরা বন্ধ করে এবং নতুন চুল উঠতে সাহায্য করে, হাতে চরম লেভেলের মাথা ঠান্ডাও করে, মানে মধু। এখনই ইনবক্সে অর্ডার করে ফেলা, এখন অর্ডার করলে ঈদের আগে পেয়ে যাবে ইনশাল্লাহ। আজকে গেছি আর বলে কি জানো, 580 টাকা করে কেজি। তো কই জামু এই কথা শুনি, এই কথা শুনে আমার হেগো মেশিন টেশিন সব বন্ধ হয়ে গেছে। গেছি একটু রাত করে, ওদের আব্বু তারা বিপরে বের হয়েছে। তারপরে আমি গিয়ে ওই গেটের মধ্যে তারে দিছি হামলা, চলো বাজারে টুকটাক বাজার করে আনি। তো ড্রেসিং করে দিছে। এই শোভান, এই যে আমরা আগের মুরগি এলাতে মুরগি আনতাম না, এই লোকটা ভালো না কিন্তু। এই যে এই মুরগি এলাতে মুরগি আনছে, অরিজিনাল দেশি মুরগি দিছে। এই পোলা যে চ্যালেঞ্জ করছে, যদি আন্টি আপনি চ্যালেঞ্জ করে যদি আসতে পারেন, আমি 1 লক্ষ টাকা জরিমানা দিব আপনার। এই আসলে এখন বোঝা যায় দেশি মুরগির ফ্যাটগুলা থাকে উপরে, ফ্যাটগুলা থাকে না, কেন অন্যরকম থাকে। আর এগুলা দেখো এই চর্বি আছে উপরে, এগুলো কিন্তু দেশি মুরগি। আমি বুঝাই নিছি। তারপরে এখানে নিছি কিছু, আমাদের সাথে তাহলে 6,500 টাকা চুনা দিছে, একবারে চুনা দিছে ডাইরেক্ট। পরশুদিন আমারে দেখে ডাকছে, আপু এদিকে আসেন। আমি না, তোমরা সিটারি করছো, তোমার কাছে আর মুরগি টুরগি কিনবই না। আর এখানে দেশি, তারপরে কি কয় আপনাদের মাথাটা হাসে। এখানে দেশি কিছু কই নিছি, আসলে হইব না, ওইগুলো আমার পছন্দ হয়েছে। তো ওরা বলতেছে নাকি এগুলি দেশি। আচ্ছা তোমরা বলো এগুলি দেশি নাকি? কিন্তু যারা খান তারা রেগুলার খান তারা ওরা চ্যালেঞ্জ দিছে, বলছে যে দেশি। আপনি জোর খাইয়াও বুঝতে পারবেন যে এটা যে দেশি না চাষের। আর চাষের কই মাছ তো আমরা খাই না, এই জন্য আমি দেশি বলছে দেখে চ্যালেঞ্জ দিছে দেখে আনছি। এখন আপনারা বলেন, বাকিটা আপনাদের উপর। হ্যাঁ, আর একটা কাহিনী, ইউকামনি এই এতটুক থাকতে যে সবার কার্ড, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন ভাই বোনে, বড় ভাইয়ে দিত, ছোট বোনে দিত, এইভাবে সব কার্ডগুলাই ছোটবেলার কথা মনে পড়ে এখন এগুলা ওর মনে পড়ে গেছে। মনে পড়ে কি করছে জানো, অন্য একটা বিষয় এগুলা সব। আমি কিন্তু কার্ড বেচছি মানে ওই যে রাস্তায় পিচ্ছি পোলাপান। ছোট থাকতে কি করছে, বন্ধু বান্ধব 2-3টা নিয়ে জানো, রাস্তার কুলের দোকান দিছে একটা স্যার নিয়ে রশির মধ্যে দুলে এটা সৈকত দিছে। তো রাস্তার মধ্যে রশি ঝুলাইয়া রশির মধ্যে আটকায় বন্ধুরা বসে আসলে কথা হয়েছে কি, ছোট থাকতে এইসব দুষ্টুমি গুলো সবাই করে। হ্যাঁ, কিন্তু মজা পাইছি বেশ। এই কতগুলা দেখছো, আরো আছে ওই যে নাকি? না, এগুলাই এখন একটা খাম দিতাম আমাকে বলতেছি কি, আম্মু একটা মজা পাইবেন, একটা জিনিস আইসা দেখেন তো আমার একবার পিচ্ছি কালার হইতে সব কাঠ আমি এখানে জোগাড় করে রাখছি, আর তোমাদের নাকি একটু দেখাইতাম, খুব আনন্দ পাইব। রেখে দিয়েছি।
ওই মাছগুলো উপরে তো পড়ে এখন বাইকে যাইতে আছে। হাই 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 এই যে এখান থেকে পড়ে গেছে আল্লাহ। এখন একমাত্র লামিসাই আমার ভরসা, কারণ বড় বউ নাই আমার সাথে। বড় বউ থাকলে দুই যা মিলে কিভাবে করতো, আর আমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে একবারে খাইতাম। এখন এই জন্য লামিসা একা করতে হইতেছে, একটু কষ্ট হচ্ছে, আমিও করতেছি সাথে। এখানে রান্না করছি আজকে দেশি মুরগি। দেশি মুরগির সাথে ফ্যাটের ভিতরে একটা ডিম হয়েছে, এই ডিমটাও দিয়ে দিছে। এটা শোভন খাইবে আর কেউ খাইবে না আমি জানি। আর এখানে ছোলা ভেজে নিছি আমি। এখানে লামিসা এখন হয়েছে আলুর চপ বাচ্চা, তারপরে এখন বেগুনি বাজতেছে, আর লামিসাই এগুলো রেডি করছে। এখানে সালাদ টালাদ আর কে জানে আসতেছে গেস্ট মনির ইউকা মনির দুজন বান্ধবী আসতেছে, তো তাদের জন্য একটু সামান্য বেশি, দুইজন তো বেশি বেশি একটু করতেছি দুজনের জন্য বাড়তি আর কি। আর যেটা ওদের আব্বুরা আমি ডিউটি দিয়ে দিছি, ইদানিং আমি বলে দিছি তুমি আসার সময় বুরিন্দা আর জিলাপি এটা এই পুরো 1 মাস তোমার এটা ডিউটি। আমার জিজ্ঞেস করবে না যে এটা আনবো কিনা, নিয়ে আসবে, কথা শেষ। আর একটা তরমুজ আনতে কমবো, এখন ফোন করে দিব, ওইটা আবার না কইলে আনবো না, কারণ তরমুজ প্রত্যেকদিন। একটু আগে যেটা দেখছেন ওই তরমুজ রাত্রে বেলায় শেষ। কালকে রাত্রে একটা আনছি, ওইটা সুবিধা সারা রাতে ধরি একবারে ফিনিশ বানাই দিছে, আর আমরা তো খাইছি। লামিসা সবগুলো এখন প্লেটে প্লেটে ভাবতেছে। ওদের আব্বু ফোন করে বলে দিছে সে নাকি আজকে আসতে অনেক দেরি হবে, সেই জন্য তার প্লেট বাতিল হয়ে গেছে, ওটাতে আর হবে না। এর মধ্যে শোভন কি করছে, শোভন গিয়ে আমাদের জন্য জিলাপি আর বুরিন্দা, আর একটা বড় কথা হলে শোভনের হাত দিয়ে আজকে তরমুজ আনছে। এটা কেমন এটা একটু দেখি। মাশাআল্লাহ, মধু 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 মধু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি নিয়ে যাচ্ছি খাবার। ইফতার নিয়ে সামনে বসে আছি, ওদের আব্বুকে খুব মিস করতেছি। এই চেয়ারটা খুব খালি, আজকে সে বাসায় ইফতার করবে না, অফিসে ইফতার করবে, ফোন করে বলে দিছে। আর ওইখানে ইউকামনির বান্ধবী এরা আমাদের সামনে আসবে না, কমফোর্টেবল ফিল করে না, এই জন্য তাদের ইফতারগুলো ইউকামনির রুমে পাঠিয়ে দিছি, ওইখানে তারা ইফতার করবে, গল্পগুজব করতে করতে গল্প গুজব করবে আর রিল্যাক্সে খাবে। এই জন্য আমরাও বলছি, লামিসা ডাকছে যে টেবিলে আসো, পরে আবার এরা কমফোর্টেবল ফিল করে না।